আজকে উপস্থিত হয়ে গেছি মঙ্গলবাড়ি ব্রিজ মাঠে। তো দেখাচ্ছি ভেতরে গিয়ে কী হচ্ছে। এই যে আমার ম্যাডাম রেডি, এইভাবে ভিডিও এই যে এই হচ্ছে ব্রিজের মাঠের বসন্ত উৎসবের প্রধান গেট। এই গেট দিয়ে মাঠের ভিতরে ঢুকতে হবে। মাঠের ভিতরে ঢুকেই দেখি প্রচুর কচিকাচার দল, যারা লাল হলুদ হয়ে বসন্তের সাজে চলে এসেছে। এখানে দুই বোনে আবির দেওয়া দিয়ে হচ্ছে। এটা আমার ভাগ্নি বৃষ্টি, সে আমাকে আবির লাগিয়ে দিল, একে অপরকে আবির লাগিয়ে দেওয়া চলছে। এবার আমার বন্ধুর বউ মৌসুমি, সে আমাকে আবির দিয়ে দিল, আমিও তাকে একটু দিয়ে দিলাম। আবির খেলা চলছে। এই হচ্ছে বন্ধু দীপক, দীপককে আমি আবির দিয়ে দিলাম, ও বেশি আবির মাখবে না বললো, তাই তো ওর মেয়েকে মাখাতে গেলাম, তো কিছুতেই মাখবে না, চলে গেল। এই হচ্ছে নবরঞ্জন সিনহা কাকু, যাকে অনেক ছোটবেলা থেকে দেখে আসছি, তাকে আমি আবির দিলাম। ইনি হচ্ছেন আমাদের কস্তুরী বৌদি, আমাদের চেয়ারম্যান কার্তিকদার স্ত্রী ইনি। আর এই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, ক্লাস 5 থেকে পড়েছি, বিশ্বজিৎ, তার একটা নিকনেম আছে, সেটা এখানে বলছি না। তো খুব ভালো বন্ধু আমার, ছোট থেকেই ও খুব হেল্পফুল, খুব ভালো। এই যে কার্তিকদাকে সবাই মিলে একদম কালারফুল করে দিয়েছে। তোমাদের দিদিভাই সেও আবির দিল, কার্তিকদাও আবির দিল। তো এটা খুব ভালো লাগলো যে আমাদের কার্তিকদা এই প্রথমবার ওলমালদা পৌরসভার তত্ত্বাবধানে একটা দারুণ প্রোগ্রাম করেছে, খুব ভালো লাগলো। কার্তিকদাকে অনেক ধন্যবাদ। তো এই হচ্ছে বিভূতি ঘোষ মহাশয়, যিনি, যাকে আমরা জেঠু বলি, বিভূতি কাকু, যিনি প্রাক্তন পৌরপিতা, এনাকেও আবির দেওয়া হলো। ইনি খুব খুশি, আমার সঙ্গে অনেক দিনের পরিচয়, আমার শ্বশুর মশাইকে খুব ভালো করে চিনেন। তো নবরঞ্জন কাকুর পায়ে আবির দিলেন। এবার চলে আসছি এনাদের ফটো পোজ, কার্তিকদা এবং তার স্ত্রী, আর এনাদের একটা ছোট্ট বক্তব্য বাইট নিচ্ছিলেন, তো সেখানে আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। তো খুব ভালো লাগছে দুজনকে, বেশ মানে একটা আলাদা আনন্দ মুহূর্ত। তো এই যে আমাকে নীল আবির দিয়ে দিয়েছে, তো আমার ছেলে এসে আবার সেটা ঝেড়ে দিচ্ছে। আর এখানে খুদেরা দেখো নাচের জন্য তৈরি, এরা স্টেজে যে নাচ হচ্ছে সেইটাকে এরা দেখে দেখে এরা নাচছে। আর এইখানে হচ্ছে আরও যারা পৌরসভার আরও কর্মীরা আছে, তারা সবাই এই যে নাচের প্রোগ্রামের আশেপাশে আবির দিচ্ছে, আবির উড়াচ্ছে, রং উড়াচ্ছে। তো এই যে দেখো এরা নাচছে, খুব সুন্দর নাচে। এই ভাইটিকে আমি খুব ভালো করে চিনি, ভাইটির নামটা এখন মনে পড়ছে না, যাই হোক। তো খুব সুন্দর নাচের প্রোগ্রাম করে। তো ওদের দেখে এই যে নিচে খুদেরা নিচে এদের মতন নাচছে, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। বেশ মানে বিকেলে প্রোগ্রাম হওয়ার জন্য বেশি গরমও লাগেনি, আর প্রচুর ভিড় হয়েছে। এই যে দেখো, এবং সেই সূর্যাস্তটা অসাধারণ লাগছে দেখতে। এই দৃশ্যটা সত্যিই অসাধারণ, এটা বলে বোঝাতে পারবো না। আর এখানে এই যে এই গানটা তোমরা একটু শোনো, খুব ভালো লাগবে। গায়কটা কে এটা আমি বলবো না, এটা তোমরা কমেন্টে বলবে যে এই গায়কটা অ্যাকচুয়ালি কে, খুব বিখ্যাত একজন। তো এই হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী দীপালি, যার সঙ্গে প্রতি বছর আবির খেলা হতো, এবং বহু বছর পর আমরা আবার একসাথে আবির খেললাম, কারণ কোনো বাড়ি সেইভাবে আর আবির খেলা হয় না। প্রতি বছর ওর বাড়িতে যেতাম আবির খেলতে। এই যে ওর মেয়ে ছুটে বেড়াচ্ছে, তো সত্যি দারুণ লাগলো অনেকদিন পর। তবে সত্যি কথা বলতে এইটুকু আবির খেলে আমাদের ঠিক পছালো না, কারণ আমরা যেভাবে আবির খেলতাম সেটা যদি কখনো দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে কীভাবে, কারণ পুরো ঢেলে আবির খেলা হতো সেই সময়। আর এটা তো সামান্য একটু জাস্ট মুখে দেওয়া, তো খুবই সামান্য আবির খেলা হলো এটা ওর সঙ্গে, কারণ সেই স্মৃতি আবার ফিরে এলো এবং ও খুব খুশি। অনেকদিন পর নেচে নেচে মজা করে আনন্দ করা হলো, শুধু এই মঙ্গলবাড়ির এই পৌরসভার আনন্দের জন্যই আজকে এই আনন্দটা আমরা আবার ফিরে পেলাম। তো এই যে দেখো আবার এই যে খুদেরা নাচছে, দারুণ প্রোগ্রাম হয়েছে, অসাধারণ প্রোগ্রাম। এবং কার্তিক ঘোষ মহাশয় এবং ওলমালদা পৌরসভাকে অশেষ অশেষ ধন্যবাদ যে তারা এত সুন্দর প্রোগ্রাম করেছে। আর এই যে দেখো আমার শালি, এ হচ্ছে লাবণী, এ একজন বিউটিশিয়ান, তোকে সুন্দর করে আমি আবির মাখিয়ে দিচ্ছি। আর ইনি হচ্ছেন প্রসেনজিৎ দাস, যিনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং কাউন্সিলর এবং প্রচণ্ড হেল্পফুল একজন ব্যক্তিত্ব। আর এই যে কস্তুরী বৌদি নাচ করছে দেখো। আর এদিকে এদের নাচ তো থামেই না, এরা তখন থেকে নেচেই যাচ্ছে দুজন মিলে, কি যে আনন্দ করছে এরাই আনন্দ করছে।
আর এদিকে দেখো ভিড়, দেখো প্রচুর ভিড় হয়েছে, চরম ভিড় যেদিকে, তবু বাসের ব্যারিকেড বেরিয়ে আমরা এদিকে। আর এইবার আমি চলে এসেছি আমাদের কিষানদা, যে ইংরেজ বাজার পৌরবতী, তাকে অল্প করে আবির দিতে, তার চোখের সমস্যার জন্য সেভাবে আবির দেওয়া যায় না, তাই অল্প করে আবির দিয়ে তাকে প্রণাম করলাম। এরপরে চলে আসছি আমরা আরিফের কাছে, যাকে সে আবির মাখবেই না, তো অনেক রিকোয়েস্ট করে তাকে একটুখানি আবির মাখাতে পেরেছি, তাই আমি নিজেকে ধন্য মনে করছি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।